তারপর বলতেছে, দেখো আমি যে জাতি হই না কেন আমার সন্তানকে যে কোনো জাতির সাথে বিয়ে দিব। আমি মুসলমান হয়ে হিন্দুর সাথে আমি বিয়ে দিব, খ্রিস্টান হলে মুসলমানের সাথে বিয়ে দিব, যে কোনো জাতির সাথে আমি বিয়ে দিতে পারি, কেউ বাধা দিতে পারবে না। এই আইনটা অতি তাড়াতাড়ি পাশ করে দেওয়া হলো। সংসদ অধিবেশন দেখা জয় যুক্ত করা হলো। সেখান থেকে 300 জনের একটা কাফেলার সাথে করে নইয়া অস্ত্র শস্ত্র নইয়া এবারে 3টি সন্তানকে লইয়া উম্মে জামিলকে নিয়া সিরিয়ার দিকে রওনা দিয়েছে। সিরিয়ায় যা ছেলেদেরকে বিয়ে দিবে। মুসলমান বন্ধুগণ সিরিয়ায় যাইবে, রাস্তার মাঝখানে যায় যখন সন্ধ্যা গুনে আসছে, একবারে সিরিয়ার উপকণ্ঠে যখন সন্ধ্যা বাপ হয়েছে, আবুলা বলতেছিল, দেখো এখন তো সিরিয়ার ভিতরে যা লাভ হবে না, যেহেতু সূর্য ডুবে যায়। এই জায়গায় তাবু গাড়ে আজকাল রাত্রিবেলা আমরা থাকি, আগামীকাল প্রত্যাশে আমরা সিরিয়ার ভিতরে যাওয়ার পর বিয়ে দেখবো, সেখান থেকে বিয়ে দিয়ে নিয়ে আমরা চলে আসব। মুসলমান বন্ধুগণ এই সিদ্ধান্ত গ্রহণ কইরা তাবু গাড়তে শুরু করে দিয়েছে। যখন সূর্য ডুবো ভাব লাল আকার ধারণ করেছে, সিরিয়ার মাঝখান থেকে মাইকিং হচ্ছে, মুসলমানেরা কান লাগান। সিরিয়ার মাঝখান থেকে মাইকিং হচ্ছে, সিরিয়াবাসীরা আজকে বাড়ির বাহিরে কেউ থাকবা না। মাইকের আওয়াজটা শুনে নেন, আজকে বাড়ির বাইরে কেউ থাকবা না। যদি থাকো জংলা থেকে বাঘ আর কুকুর আইসা তোমাদের হত্যা করতে পারে। এর সিরিয়াবাসীরা কোনো দায়িত্ব গ্রহণ করবে না। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর মার দুনিয়ার বার কথা বলেন না কেন? আল্লাহ যা খুশি তাই করতে পারে, আপনার কিচ্ছু করার নাই। মুসলমান বন্ধুগণ সিরিয়ার মাঝখান থেকে মাইকিংটা শোনার পর একবারে টনক লড়ে গেছে। আবুল আহাব বলে, দেখো না কিসের মাইকিং হয়। একজন বলতেছে, হযরত ওই যে মাইকিং যেটা হচ্ছে ওইটা নিষেধ করা হচ্ছে, আজকে বাড়ির বাইরে কেউ থাকতে পারবে না, কেউ তাঁবুর ভিতরে থাকতে পারবে না। বলে কেন থাকতে পারবে না? বলে বন থাকা বাঘ আর কুকুর বাড়াইবে, নেকড়ে বাড়াইবে, যে কোনো অবস্থায় হত্যা সংগঠিত হতে পারে, এই কারণে কেউ রাত্রিবেলা বাইরে থাকতে পারবে না। আবুল আহাব ডাকতে বলে, চিন্তার কারণ নাই, টেনশন করিও না, আমি তো 300 জন সৈন্যর সাথে করে নিয়ে আসছি, তাঁবুর চারিদিকে তারা পাহারা দিবে। আমি আমার 2টি সন্তানকে নিয়ে একবারে মাঝখানে অবস্থান করব। দেখি যদি বাঘ আর শৃগাল আসে বা কুকুর আসে, তোমরা তরবারি আঘাত দিয়ে তাদেরকে বিদায় করে দিবা, হত্যা করে ফেলায় দিবা। সম্মানিত বন্ধুগণ রাত্রি যখন গভীর হয়ে যায়, আবুল আহাব 2টি সন্তানকে জুব্বার ভিতরে করে লইয়া 2 সাইডে নিয়ে একবারে মজমার মাঝখানে শুয়ে পড়েছে। চারিদিকে সৈন্যরা ঘেরাও করে নিয়ে আসে। সৈন্যরা টন করে, কারো চোখের ভিতরে ঘুম নাই। কি হয় এই না খুব ব্যস্ত আছে। সম্মানিত বন্ধুগণ রাত্রি যখন গভীর হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই জন্তুগুলো বের হয়েছে জঙ্গলার থেকে। বের হওয়ার পর আল্লাহর কাছে ডাক দেয়া বলে, রব্বে কারীম আপনি বলে দেন কোন 2 কুলাঙ্গার আমরা কেমনে চিনব? সেখানে তো লোক সংখ্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা ওই লোকালয়ের ভিতরে যাইবা, প্রত্যেকের নাকের ভিতরে নাক লাগাইবা, মুখের ভিতরে নাক লাগাইবা। যেই মুখ থেকে আমি একটা দুর্গন্ধ তোমাদের নাকের ভিতরে দিচ্ছি, এই দুর্গন্ধ যেই 2 কুলাঙ্গারের মুখ থেকে পাইবা, মনে করবা ওই 2 জনের সবচাইতে বড় নষ্টা, ওই 2 জনের সবচাইতে বড় ভ্রষ্টা, ওই 2 জন কুলাঙ্গার, ওই 2 জনকে তোমরা খতম করে দিও। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? সমস্যা হলো আলহামদুলিল্লাহ উপস্থিতি একটা মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে। যে ছেলের সম্মানিত উপস্থিতি।